বোন খালেদা খাতুন জানতে চেয়েছেন মাছের ঠোঁট খাওয়া যাবে কি? সুন্দর একটি প্রশ্ন করেছেন বোন। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মাছ খাওয়া বৈধ করেছেন। দলিল কুরআনুল কারীম সূরা আল মাইদার ৯৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উহিল্লাত লাকুম সয়দুল বাহরি ওয়া তাআমুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের জন্য সমুদ্রের সকল প্রাণী খাওয়া বৈধ করা হয়েছে, শিকার করা বৈধ করা হয়েছে, খাওয়া বৈধ করা হয়েছে। তাহলে মাছ আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত হালাল প্রাণী সমূহের মধ্যে একটি প্রাণী। মাছ আমরা যে প্রসেসিং এর মাধ্যমে রান্না বান্না করে খেয়ে থাকে, এর মধ্যে আপনি যে বিষয় জানতে চেয়েছেন যে মাছের ঠোঁট খাওয়া যাবে কিনা। জি, মাছের ঠোঁট সম্পর্কে আমাদেরকে ইসলাম যে বিষয়টি স্পষ্ট করে জানাই দিল, যেহেতু মাছ আমাদের জন্য খাওয়া বৈধ, মাছের ঠোঁট আপনি যদি সুন্দরভাবে প্রসেসিং করতে পারেন বা রান্না সেই প্রসেসিং এ করে খেতে পারেন, তাহলে আপনার জন্য এটা কোনো অবৈধ নয়, আপনার জন্য কোনো দোষের কারণ হবে না। অবশ্যই এই সকল বিষয়ে বর্তমান সমাজে কিছু কুসংস্কার আছে যে মাছের ঠোঁট খেতে নাই, মাছের ঠোঁট খেলে নাকি পেটে পাথর হয়, মাছের ঠোঁট খেলে নাকি ব্রেন কমে যায়, মাছের ঠোঁট খেলে নাকি সন্তান যদি পেটে থাকে তাহলে নাক কাটা হয় বা ঠোঁট কাটা হয়। এরকম বিভিন্ন কুসংস্কারমূলক কথা আমাদের সমাজে অনেক জায়গাতেই প্রচলিত আছে। সুতরাং এই সকল কথাগুলা ঠিক নয়। যদি সুন্দর মতো আপনি রান্না করতে পারেন তাহলে মাছের ঠোঁট খাওয়াতে কোনো অপরাধ হবে না, কোনো দোষ হবে না, কোনো গুনাহ হবে না। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।